একজন সন্দেহ প্রকাশ করলেন, ঠাকুর কি সত্যিই ভগবান? আমার ঠিক ঠিক বিশ্বাস হয় না। কি হলো সেদিন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী শ্রী ঠাকুরের একজন পার্ষদ ছিলেন ডাক্তার কিশোরী মোহন। পূর্বে তিনি শ্রী শ্রী হরনাথ ঠাকুরের ভক্ত ছিলেন। সেদিন কিশোরী মোহনের বাড়িতে নবান্নভোগ হইবে। তাহার ভক্ত কোকনচন্দ্র তাহাকে বলিলেন, ঠাকুরের প্রতি মাঝে মাঝে আমার অবিশ্বাস হয়, আজ নবান্নভোগে একটু পরীক্ষা করি। কিশোরী মোহন অসম্মত হইলেন না। নবান্নভোগের আয়োজন হইল। দুই স্থানে পৃথক পৃথক দুইখানি আসন দিয়া পৃথক পৃথকভাবে দুইটি ভোগ দেওয়া হইল। একটি নিবেদন করা হইল শ্রী শ্রী হরনাথের নামে, আরেকটি নিবেদন করা হইল শ্রী শ্রী ঠাকুরের নামে। ভোগ নিবেদন করিয়া তাহারা অনেকক্ষণ অপেক্ষা করিলেন। মনের ভাব এই যে দেখা যাক না ডাকিতে ঠাকুর আসিয়া এই নিবেদিত ভোজ্য গ্রহণ করেন কিনা, আর এই দুইটি নিবেদিত ভোগের মধ্যে ঠিক তাহার নিজেরটি তিনি জানিতে পারেন কিনা দেখিতে হইবে। তাহারা অনেকক্ষণ বসিয়া থাকিলেন, কিন্তু ঠাকুর আসিলেন না। তখন তাহাকে বাড়ি হইতে ডাকিয়া আনিবার জন্য কোকনচন্দ্রকে পাঠানো হইল। কিশোরী মোহনের বাড়ি হইতে ঠাকুরের বাড়ি প্রায় 5 মিনিটের রাস্তা। তাহাকে ডাকিবার জন্য কোকন চলিয়া গেল। এমন সময় হঠাৎ শ্রী শ্রী ঠাকুর অন্নপথে হঠাৎ উপস্থিত হইলেন। কোকন বিফল মনোরথ হইয়া আসিয়া তাহাকে এখানেই দেখিতে পাইলেন। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনকে বলিলেন, ডাক্তার, আজ যে ভারী আনন্দ, ভারী আয়োজন, কিছু খেতে দেবে নাকি? কিশোরী মোহন বলিলেন, খাও না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, সত্যিই খাবো নাকি? কিশোরী মোহন বললেন, সত্যিই খাও। ঠাকুর বললেন, এই যে দুটো দেখছি, কোনটা খাবো? কিশোরী মোহন বললেন, যেটা তোমার ইচ্ছা হয় সেইটাই খাও। ঠাকুর বললেন, কোনটা খাবো বলে দাও না ভাই। কিশোরী মোহন বললেন, তোমার যেটা ইচ্ছা সেইটাই খাও। ঠাকুর বললেন, না ভাই, তোমরা রাগ করবে। শ্রী শ্রী হরনাথের নামে যে খাদ্য নিবেদন করা হইয়াছিল তাহার ঢাকনা খুলিয়া শ্রী শ্রী ঠাকুর হাস্য করিতে করিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা খাবো না, তোমরা রাগ করবে। কিশোরী মোহন বলিলেন, খাও। তিনি কিন্তু সেইটি ভোজন করিলেন না। তাহার নিজের জন্য যেটি নিবেদন করা হইয়াছিল সেইটি ভোজন করিলেন। পরে শ্রী শ্রী হরনাথের নামে নিবেদিত দ্রব্য গ্রহণ করিতে করিতে বলিলেন, দেখো, এটাও আমারই, এটাও আমারই গো। এই বলিয়া সে দ্রব্যটাও তিনি ভক্ষণ করিলেন। তখন কিশোরী মোহন ঠিক ঠিক বুঝিতে পারিয়া আনন্দাশ্রু সংবরণ করিতে পারিলেন না। কোকনচন্দ্রও কাঁদিয়া আকুল হইলেন। একদা একটি রোগীর বাড়ি হইতে রোগী দেখিয়া ডাক্তার কিশোরী মোহন ফিরিতেছেন। পথিমধ্যে স্টিমারঘাটে একটি দোকানে অতি উত্তম দুটি খেজুরের সন্দেশ দেখিতে পাইলেন। তিনি মনে করিলেন, আহা, এমন সুন্দর সন্দেশ, শ্রী শ্রী ঠাকুরকে ভক্ষণ করিতে পারিলে প্রাণে বড় আনন্দ হয়। তিনি সন্দেশ দুটি ক্রয় করিয়া বাড়িতে লইয়া আসিলেন। বাড়ি আসিয়া তাহার মনে হইল, আজ যদি ঠাকুর বিনা আহ্বানে স্বয়ং শতপ্রবৃত্ত হইয়া আগমনপূর্বক এই দুইটি সন্দেশ আমার নিকট হইতে চাহিয়া ভোজন করেন, তবেই জানিব তিনি অবতার। এইরূপ মনে করিয়া তিনি সন্দেশ দুইটি গোপনে একটি পটের অন্তরালে লুকাইয়া রাখিলেন। কীর্তনান্দ হইল। কীর্তনান্তে তিনি স্বগৃহাভিমুখে গমন করিলেন। কিশোরী মোহন মনে মনে ভাবিলেন, ঠাকুর তো সন্দেশের কথা কিছু বললেনও না, চাইলেনও না, বা খেলেনও না। তিনি এইরূপ চিন্তা করিতেছেন। এমন সময় শ্রী ঠাকুর রাস্তা হইতে প্রত্যাগমন করিয়া বলিলেন, ডাক্তার, আমাকে একটু জল দাও তো, জল খাবো। কিশোরী মোহন বলিলেন, জল খাবে তা বাড়ি গিয়েই তো খেতে পারতে, অত দূরে গিয়ে আবার ফিরে এলে কেন? ঠাকুর বললেন, তা ভাই, তুমি একটু জল দাও না। কিশোরী মোহন বললেন, এখানে জল খাবে তার মানে কি? ঠাকুর বললেন, তোমার এখানে জল খেতে ইচ্ছা হলো তাই ফিরে এলাম ভাই। কিশোরী মোহন বললেন, তা বেশ, খাও। এই বলিয়া পানীয় জল প্রদান করিলেন। ঠাকুর বললেন, ভাই, শুধু জল কি খাওয়া যায়? একটা কিছু দাও না, খেয়ে জল খাই। কিশোরী মোহন বললেন, কি দেব? ঠাকুর বললেন, যা তোমার ঘরে আছে। কিশোরী মোহন বললেন, আমার ঘরে কিছু নাই। ঠাকুর কিশোরী মোহনকে আলিঙ্গন করে বললেন, ঘরে যা থাকে তাই আমায় দাও না ভাই। কিশোরী মোহন বললেন, কিছু নাই আমার ঘরে। ঠাকুর বললেন, একটু মিষ্টি। কিশোরী মোহন বললেন, মিষ্টি কোথায় পাবো? ঠাকুর বললেন, দুটো সন্দেশ। কিশোরী মোহন বললেন, তুমি বলো কি? আমি বলছি ঘরে কিছু নাই, তুমি বলছি দুটো সন্দেশ, আমি সন্দেশ কোথায় পাবো? ঠাকুর বললেন, দেখো না ভাই, দুটি খেজুরে সন্দেশ যদি থাকে। কিশোরী বললেন, না, সন্দেশ নাই, জল খাও না। ঠাকুর বললেন, ভাই, নেমন্তন্ন সন্দেশের শুধু জল খাবো কেন? কিশোরী মোহন কৃত্রিম মুখভঙ্গি করে বললেন, না, সন্দেশ টন্দেশ নাই। তখন শ্রী শ্রী ঠাকুর দুই বাহু দ্বারা কিশোরী মোহনের গলদেশ বেষ্টনপূর্বক যেখানে খেজুরের সন্দেশ পটের অন্তরালে লুক্কায়িতভাবে রক্ষিত ছিল সেই স্থানে শুইয়া পড়িলেন এবং সন্দেশে হস্তার্পণ করিয়া বলিলেন, এ কি ভাই? কিশোরী মোহন বললেন, ও তামাক। শ্রী শ্রী ঠাকুর পুনরায় তাহাতে হাত দিয়া কৃত্রিমভাবে চমকিত হইয়া বলিলেন, ও, এ কি, সাপ নাকি ভাই? তোমার এই ছবিখানার আড়ালে সাপ নাকি? কিশোরী মোহন বললেন, থাক থাক, ওতে হাত দিও না,
সাপটাপ নাই ওখানে। শ্রী ঠাকুর তখন সেই স্থান হইতে স্বহস্তে সেই গুপ্তভাবে রক্ষিত সন্দেশ দুইটি বাহির করিয়া আনিলেন। বলিলেন, বাহ, কি সুন্দর খেজুরের সন্দেশ! তাই তো, পরমপিতা আমার জন্য এখানে খেজুরের সন্দেশ এনে রেখেছেন, আর তুমি আমাকে দিতে চাও না ডাক্তার? তখন কিশোরীমোহন ভক্তি গদগদ চিত্তে বলিলেন, তোমার জন্যই আছে, তুমিই খাও। শ্রী ঠাকুর সন্দেশ দুটি ভক্ষণ করত জলপান করিয়া তাহার স্বভাবসিদ্ধ হাস্যোৎফুল্ল বদনে বাড়ি যাই এখন বলিয়া গৃহাভিমুখে গমন করিলেন। কিশোরীমোহন মনে মনে ভাবিতেছেন, সত্যই ঠাকুর সত্য। আবার মনের দুঃখে বিলাপ করিতেছেন, হায়, আমি কি নরাধম, মন কি পাজি, এত পরীক্ষা করিয়াও আমার অবিশ্বাস। কত পরীক্ষা করলেম, কত প্রমাণ পেলাম, তবু আমার মনে অবিশ্বাস হয়। আমি কি পাষণ্ড। ঘটনাগুলি শ্রী ঠাকুরের একজন পার্ষদ ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদারের লিখিত পুস্তক শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে নেওয়া।